শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন দুবরাজপুরে। বীরভূম জেলার দুবরাজপুর এলাকার বেশ কয়েকজন সঙ্গীত শিল্পীর উদ্যোগে 22শে ডিসেম্বর দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে এক শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। এবার দ্বিতীয় বর্ষে এমন অনুষ্ঠানের আয়োজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অয়ন পণ্ডিত প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। উদ্যোক্তাদের পক্ষে প্রয়াত বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের শ্রদ্ধা জানানো হয়। উৎসব মিত্র ঠাকুর, জগন্নাথ ঘোষ, চন্দ্রচূড় পাল, ঋতম দাস বৈষ্ণব, রামপ্রসাদ ঘোষ সহ 50 জনের বেশি শিল্পী শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। কেউ গিটার, কেউ বা বাঁশি, কেউ বা বেহালা, আবার কেউ বা নৃত্য পরিবেশন করেন। এদিন উদ্যোক্তাদের পক্ষে শিল্পী দুর্গাচরণ ঘোষ এ বিষয়ে বিশদে বক্তব্য রাখেন মিডিয়ার সামনে। এমন উদ্যোগকে স্বাগত জানান অনেকে। বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট, এস নিউজ বাংলা। কি হলো? আমরা দুবরাজপুরের স্থানীয় শিল্পীবৃন্দ যারা শিক্ষক মশাই আছি তাদের মধ্যে থেকে আমরা গতবার একটা শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিলাম। এবারও তার দ্বিতীয় বার্ষিকী। এই অনুষ্ঠানের যারা উদ্যোগ গ্রহণ করছেন তার মধ্যে আছেন প্রিয়জিৎ ভট্টাচার্য, দুর্গাচরণ ঘোষ, রামপ্রসাদ ঘোষ, চন্দ্রচূড় পাল, আরও কয়েকজন। আমাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় এরকম একটা শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার অনুষ্ঠান করা হচ্ছে। আজকে মোটামুটি কতজন অংশ গ্রহণ করছে? আমাদের এখানে ছোট বড় মিলে শিল্পী সংখ্যা প্রায় 50 জন। কতক্ষণ চলবে মোটামুটি? এটা মোটামুটি 3.5 ঘন্টা মতো চলবে। আপনার নাম? আমার নাম দুর্গাচরণ ঘোষ। ধন্যবাদ।